প্রকৃতির নিস্তব্ধতা কাটিয়ে তুলেছে শেয়ালের হুক্কা হওয়া ডাক। 42 কুকুরে ঘেউ ঘেউ শব্দ কানে বিঁধছে, যেন নিশাচরের মতো জেগে আছে দুটো মানুষ। একজন বন্দি অবস্থায় বসে আছে, আরেকজন বাঁদরহারা ঘুরে বেড়াচ্ছে ঘরের এক কোণা থেকে অপর কোণা পর্যন্ত। কিছুক্ষণ পর পর মৃদু শব্দ হচ্ছে, কেউ লোহা জাতীয় কিছু সংঘর্ষ মতো আওয়াজ হচ্ছে। পিট পিট করে চোখ নিয়ে নিজের মৃত্যুর সন্ধিক্ষণ দেখছে আরাপ। ভেতরটা ভয়ে ফেটে যাচ্ছে, চোখে মুখে ফুটে উঠেছে বাঁচার আকুতি। হাত নাড়িয়ে কিছু বলার চেষ্টা করছে আরাপ, মুখ যে বাঁধা। আজ আর কোনো মুখোশধারী নয়, কেউ নিজেকে মুক্তভাবে উপস্থাপন করেছে, মৃত্যুর বার্তা নিয়ে এসেছে। অথচ ক্রোধে ফেটে পড়ে দুই ঘা লাগানোর মতো শক্তি তার মাঝে নেই। সেই যে পুলিশের থেকে পালিয়ে পেট ভরে খেয়েছিল, তারপর একটা দানাও জুটেনি। পানি পিপাসায় গলা যেন খরার পরিণত হয়েছে, এক ফোঁটা পানিও পায়নি। নাক দিয়ে গোঙানির চেষ্টা করে আরাপ, ক্ষীণ শব্দ হয়, যা কারোর পৈশাচিক হাসির অন্তলে তলিয়ে যায়। হাসি থামে অনেকক্ষণ পর। এগিয়ে আসে লোকটি, আরাপের দিকে ঝুঁকে ফিসফিস করে বলে ওঠে। লোকটি এখানে বলে ওঠে, গলা শুকিয়ে গেছে, ওকে নো প্রবলেম, ওয়েট। একথা বলে লোকটি হেলতে দুলতে বাইরে চলে যায়। ফিরে আসে মদের বোতল নিয়ে, চেয়ারে বসে মদের বোতলটা শব্দহীনভাবে ফ্লোরে রাখে। বাম হাতে থাকা দুটো গ্লাসে তরল পানীয় ঢেলে এগিয়ে দেয় আরাফের দিকে। কিছুক্ষণ হাত বাড়িয়েই রাখে, বিনিময় হয় না, কারণ আরাফের যে হাত বাঁকা। লোকটি ভ্রুকুচকে বলল, কী হলো, নিচ্ছে না কেন? ইচ্ছে নেই? আচ্ছা সমস্যা নেই, আমিই খাচ্ছি। কথাটা শেষ করে আয়েস করে চুমুক বসায় গ্লাসে। তৃপ্তিতে চোখ বুজে নেয় সে। লোকটি খেতে খেতে বলে ওঠে, আহ, অমৃত। অপাটা মিস করে গেলেন কিন্তু। আরাপ করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে মদের গ্লাসের দিকে। পিপাসাটা বেড়ে যাচ্ছে। লোকটা বেশ খানিকটা সময় আরাপকে দেখিয়ে দেখিয়ে মদ পান করে। নেশা ধরে যাচ্ছে, তবে সেটা রক্তের নেশা নাকি মদের নেশা সেটা বুঝে উঠতে পারে না। চেয়ারের পেছনে থাকা চাপাটিটা হাতে তুলে নিয়ে বিকট শব্দে হাসতে থাকে লোকটি। ভয়ে জমে যায় আরাপ, পাকস্থলী যেন গুলিয়ে ওঠে। লোকটি কোনো রকম বাক্য ব্যয় না করে ধারালো নখ বসিয়ে দেয় আরাপের চক্ষু কোঠরে। মৃগী রোগীর মতো ছটপট করতে থাকে আরাপ। ইতিমধ্যেই চোখ বেয়ে রক্তিম অশ্রু গড়িয়ে পড়ছে অবিরাম। লোকটি যেন রক্তের খেলায় মত্ত হয়ে উঠেছে। রক্তে রক্তিম হওয়া বাম হাতটি নাকের সামনে ধরে। নাসিকাপত্রে ছিদ্র দিয়ে অক্সিজেনের সাথে প্রবেশ করে রক্তের মিষ্টি ঘ্রাণ। উন্মাদ হয়ে হিসিয়ে বলে ওঠে লোকটি। রক্তের পিপাসাটা মনে হয় তীব্র হচ্ছে। লোকটি কিছুক্ষণ চেয়ারে বসে থাকে, তারপর ঝিম মেরে মাথা নিচু করে কিছুক্ষণ থাকে। আরাপের ছটপটানি বেড়েই চলছে এদিকে। হয়তো ছেলেটা এখন অজ্ঞানী হয়ে যাবে। লোকটি গলা পরিষ্কার করে সরল গলায় বলে ওঠে, তোকে আমি মুক্ত করে দেব, বাঁধন খুলে দরজায় রেখে আসবো। 5 মিনিট দৌড়াবি, 5 মিনিটের পর তোকে যদি আমি ধরতে পারি, তবে তোর রক্ত দিয়ে আজ আমি গোসল করব। যদি ধরতে না পারি, তাহলে তুই বেঁচে যাবি। খেলাটা জব্বর না? আমার কিন্তু বেশ মজা লাগছে। আরাপ তীক্ষ্ণ আশা যেন খুঁজে পায়। লোকটি হাত পায়ের বাঁধন খুলে দেয়, মুখের বাঁধন খুলতে গিয়ে হাত নামিয়ে ফেলে। আরাপকে দরজা পর্যন্ত রেখে দাঁড়িয়ে পড়ে পেছনে। এক মুহূর্ত সময় ব্যয় করে না আরাপ, লোকটিকে ধাক্কা মেরে দৌড়াতে থাকে। জমিনে লুটিয়ে পড়তেই লোকটি উন্মাদের মতো হাসতে থাকে। চিৎকার করে বলে ওঠে লোকটি, সময় শুরু হলো এখনই। টিক 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 টিক। এদিকে প্রাণপণে দৌড়াচ্ছে আরাপ। কখনো গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যাচ্ছে, কখনো আবার লতা পাতা অগোছালো পা বেজে মুখ থুবড়ে পড়ছে জমিনে। তবুও সে থেমে নেই, জানে না কোথায় আছে, শুধু বুঝতে পারছে এটা একটা জঙ্গল। না হলে এত গাছ আগাছা লতা পাতা থাকতো না। ক্ষীণ সন্দেহ থেকে সে দৌড়াচ্ছে। রাস্তাটা খুঁজে পেলেই জীবনটা বেঁচে যায়। কতক্ষণ ধরে যে দৌড়াচ্ছে সে জানে না, হিসেব কষা হয়নি। কান খাড়া করে পরিস্থিতি বোঝার চেষ্টা করে আরাপ। কারোর পায়ের শব্দ, গতিবেগ, দৌড়ে এদিকেই আসছে বোধহয়। কি করবে আরাপ? আরাপ দিশেহারা হয়ে যায়। চোখ থেকে অঝরে রক্ত পড়ছে। হয়তো বাঁচার আশাতেই জোর করে নিজেকে শক্ত করে রেখেছে। খানিক মুহূর্ত ভাবে আরাপ, হাতড়ে দেখে জায়গাটা ঝোপঝাড়, গাছপালায় হাঁটা মুশকিল। পায়ের শব্দ নিকটে আসতেই তাক বুঝে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে সে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মুখের বাঁধন খোলার চেষ্টা করে, পারে না। ধৈর্য হারিয়ে ব্যথাতুর শব্দ করতে গিয়েও চুপ মেরে যায়। হৃৎপিণ্ড ভয়ের কবলে পড়ে। বাঁচার আশা না থাকলে হয়তো শরীরটাও নেতিয়ে পড়তো। কেউ শীষ বাজাচ্ছে, বেসুরো শীষ। কয়েক পা দূরেই আরা বুঝতে পেরে আরেকটু গুটিয়ে নেয় নিজেকে। ভেসে আসে কারোর হাসির শব্দ। লোকটি বলছে, আরা বেবি, কোথায় তুমি? লুকোচুরি খেলছো কেন? দিস ইজ নট ফেয়ার ম্যান। কথা ছিল দৌড়াবে, তুমি তোমার কথা রাখোনি কিন্তু। কেন রাখোনি? আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি। আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল।
ভাঙাচোরা হৃদয়টাকে কে জোড়া লাগাবে বলো? একথা বলে লোকটি কিটকিটিয়ে হেসে উঠল। হাসির ধমকে শরীরটা যেন নড়ে ওঠে। দুহাত প্রসারিত করে ঘুরতে থাকে লোকটি। কিছুটা সময় এভাবে পার করে। তারপরে নাটকীয় ভঙ্গিমায় বলে ওঠে লোকটি, আমার ভাঙাচোরা হৃদয়টা আর্তনাদ করে বলছে, রক্ত চাই, রক্ত চাই, রক্ত চাই। বিষাক্ত রক্তের ছোঁয়ায় আমার হৃদয় জোড়া লেগে যাবে। মানুষ হয়ে মানুষের উপকার করা তোমার কর্তব্য আরাপ। প্লিজ কাম। এভাবে নাটকীয়তা বজায় রেখেই লোকটি বুকের বাম পাশে হাত রেখে বসে পড়ে, ঠিক আরাপের পাশ ঘেঁষে। শরীরটা ছুঁই ছুঁই। আরাপের মতো হাত পা জড়সড় করে বসে পড়ে। তারপর মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, আর একটু পথ গেলেই বড় রাস্তাটা পেতে। তোমার ভাগ্যের উপর বড়ই মায়া হচ্ছে। তুমি তোমার কথা রাখোনি আরাপ, আমিও রাখতে পারছি না। গুড বাই। কথাটা সমাপ্তি ঘটার আগে লোকটি আরাপের কণ্ঠনালী বরাবর ছুরি ঢুকিয়ে দেয়। হাত পা ছুটোছুটি করতে থাকে আরাপ। লোকটি হাসতে হাসতেই আরাপের ডান হাত মুচড়ে ধরে। চোখ থেকে অশ্রু বিসর্জন দিতে পারে না আরাপ। সে তো রক্ত ঝরেই পড়ছে। কিছুক্ষণ ছুটোছুটি করে চুপ হয়ে যায় আরাপ। মাটির দেহ মাটিতেই কাতরাতে কাতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। লোকটি থেমে নেই। দক্ষ হাতে শরীরটা পার্টসগুলো কাটতে থাকে। চোখের মুখে তৃপ্তি, রক্তের নেশা। পুরো শরীর যখন খণ্ড খণ্ড, মাথাটা আলাদা করে গাল চেপে ধরে। হিসিয়ে বলে ওঠে, কথা বলো আরাপ, একটু কথা বলো। আগে না কত কথা বলতে, মুখ দিয়ে কত নোংরা কথা মা জাতিকে শোনাতে। এখন একটু কথা বলো, বলবে না? একটু বলো। নিচের ঠোঁট এক আঘাতেই কেটে ফেলে। সেটা হাতে নিয়ে চোখ বড় বড় করে দেখে। মুখে হাসি বজায় রেখে বলল, কত সুন্দরীদের উপর নিজের কুনজর ধরে রাখতে। চোখগুলো কই তোমার? আমার ছোট নখগুলো তোমার চোখগুলো তুলে নিল। নাক দিয়ে মা জাতির শরীরে ঘ্রাণ নিতে না? এখন যত্ন নিয়ে নাকের পাটা দুটুকরো করে ফেলে। হাতটা মাঝখানে রেখে দেয়। কিছুক্ষণ দেখে ফট করে একটা কান কেটে নিয়ে বিকট শব্দ করে হেসে ওঠে। মাথাটা হাতে তুলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। এটা কি আরাপ? হ্যাঁ, একদমই চেনা যাচ্ছে না। ঠোঁট নাক চোখ কান ছাড়া মানুষ চেনা যায়? উঠে দাঁড়ায় সে। কাটা মাথাটায় চুলে হাত গুজে হাঁটতে থাকে। রক্ত গড়িয়ে পড়ে, মাটি ভিজে যায়। লোকটি বিড়বিড় করে বলে ওঠে, তুই যদি আমার কলিজায় নজর না দিতি, বিশ্বাস কর এত সুখের মৃত্যু তোর হতো না। আরও কয়েকটা দিন নিঃশ্বাস নিতে পারতি। ব্যাড লাক। শাশুড়ির ঘরে বসেছিল মনিরা। সাহেলা বেগমের নাকি আজ গল্প করতে রাত কাটানোর ইচ্ছে হয়েছে। মনিরাও না করেনি। দুদণ্ড বসে গল্প করার লোকই বড় অভাব। একবার যেহেতু সুযোগ পেয়েছে, হাতছাড়া করেনি। নানান রকম শুকনো খাওয়া নিয়ে বসেছে। সাহেলা বেগম গল্প করছে নিজের বাবা দাদার আমলের। ছোটবেলা কেমন কেটেছে, স্কুল কলেজে কটা বন্ধু ছিল, সেসব মন দিয়ে শুনছে মনিরা। এসব উদাসীন গল্পগুলো ভালো লাগছে তার। হুট করেই সাহেলা বেগম নিশ্চুপ হয়ে যান। চাপা শ্বাস ফেলে বলে ওঠেন, সেই সময় আমি ক্লাস 8-এ পড়তাম। লাফালাফি দাপাদাপি করেই দিনটা কেটে যেত। সকালে উঠেই মণ্ডপে যাওয়া, এতে মায়ের হাতে কিল খাওয়া, আর শেষে ছুটতাম স্কুলে। দল বেঁধে যেতাম, গল্প করতাম, আর একজন আরেকজনের উপর হেসে ঝুলে পড়তাম। গল্পগুলো কি ছিল জানো? কে কয়টা প্রস্তাব পেয়েছে, কার প্রেম কেমন চলে, কে কোথায় দেখা করতে গিয়ে বাবা মায়ের হাতে ধরা পড়েছে। কি আমাদের যে ছিল দিনগুলো। কথাগুলো বলে দীর্ঘশ্বাস গোপন করলো মনিরা শাশুড়ি। এই দিকে মনিরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল শাশুড়ির দিকে। সাহেলা বেগম হঠাৎ করেই মুচকি হেসে বলে উঠল, রামিজদা। নামটা যেমন সুন্দর, মানুষটার সৌন্দর্য ছিল চোখ ধাঁধানো। গায়ের রং ফর্সা ছিল না, কুচকুচে কালো রং। অন্ধকারে মানুষ বোঝা যেত না, কিন্তু ছিল নজরকাড়া চেহারা। উঁচু নাক, বড় বড় চোখ, কালো মোটা ভ্রু যুগল, কালো কুচকুচে ঠোঁট। যখন সাদা দাঁতগুলো দেখিয়ে হাসতো, মনে হতো জনম ভরে শুধু দেখতেই থাকি। সাহেলা বেগম যেন চোখের সামনে মানুষটাকে দেখতে পেয়েছে, তাই রূপের বর্ণনা দিলেন। কে হয় মানুষটা, যার শরীরের প্রতিটা ভাঁজ মনে রেখেছেন? কাছের কেউ? মনিরা ভাবনাগুলো সত্যি প্রমাণ করে দিয়ে সাহেলা বেগম বলে উঠলেন, তখন উঠতি বয়সে ছন্নছাড়া, এপাড়া ওপাড়া করে দৌড়ে বেড়াতাম। রামিজদার প্রেমে পড়লাম। বয়স ছিল আমার বয়সের দ্বিগুণ। ছোটবেলা থেকে রামিজদা বলে ডাকতাম। আমাদের বাড়ির গেটে এসেই ডেকে উঠত, ও শালু আছিস নি? রামিজদা আইছে রে, আয় আয় বাইর হ, দেখ তো তোর জন্য কি নিয়ে আছি। কি সুন্দর আদুরে ডাকে ডাকতো। আমি কাজ পড়া ফেলে দৌড়ে যেতাম, আর দেখতাম বরাবরের মতো 8 আনার চকলেট নিয়ে ঘাসের ওপর বসে আছে। তখন তো 8 আনার অনেক দাম ছিল। খুশিতে খিলখিল করে হেসে উঠতাম, আর হাত পেতে নিতাম। বলতো মাথা টিপে দে, ঘাড় টিপে দে, পা টিপে দে, না হলে চকলেট পাবি না। আমিও চকলেটের লোভে হাত পা টিপে দিতাম।
এমন করতে করতে কখন যে কিশোরী শাইলো রমেশদার প্রেমে পড়লো বুঝে উঠতেই পারলো না। শুরু হলো নতুন পাগলামি। ইনিয়ে বিনিয়ে রমেশদার সাথে কথা বলতাম।